তাহলে ওটা আপনি হয়তো পেরে যাবেন, কোনো অসুবিধা নেই। এখানে গিয়ে স্ল্যাশ দিলেই আপনার সামনে ইমেজেস হ্যাঁ ফোল্ডার হ্যাঁ আপনার সাজেস্ট করে দেবে, ওখানে আপনার ইমেজটা থাকবে। চলে আসবে। হ্যাঁ স্যার, ওটা অটোমেটিক্যালি চলে আসবে। একদম স্যার। ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে স্যার। নেক্সট আমাদের বাসুদেব দেবনাথ স্যার, আপনার সাথে ইন্টারাপশন হয়েছে, অনেক সরি। হ্যাঁ প্লিজ কিছু মনে করবেন না, বলুন। না স্যার, বলছিলাম যে দেখাচ্ছিলেন যেটা ইমেজে, তো যখন ইমেজটা দিলেন এবার ওইখানটাতে কি ওই ছবিটার কি নিয়ে সেখানে পেস্ট করতে হবে মানে ধরে? বুঝলাম। যে লিংকের কথা বলছেন কি? না, লিংকের কথা না, যে আমার আমার কম্পিউটারের মধ্যে যেটা রয়েছে। প্লিজ একজন বলুন স্যার, একজন বলুন। ইমেজ লিঙ্কটা হ্যাঁ বলুন কোডের মধ্যে কিভাবে ইউজ করব? স্যার, লিংক ওইভাবে রাখা যায় না, আপনার ডাউনলোড করতে হবে ইমেজটা, তারপরেই আপনি রাখতে পারবেন এখানে। মানে তাহলে লিঙ্কটা কোডের এটা মধ্যে ওয়ান বাই ওয়ান বলার ব্যবস্থা করা হোক। স্যার একজন করে বলুন প্লিজ, বোঝা যাচ্ছে না অ্যাকচুয়ালি কে কি বলছেন। ইমেজ লিঙ্ক কোডের মধ্যে মানে ইনপুট করা যায় না। স্যার ইমেজের লিংক আপনার ওইভাবে রাখতে পারবেন না, ইমেজ আপনার ডাউনলোড করতে হবে। ডাউনলোড করে আমি যেভাবে দেখালাম এই ইমেজ নামে একটা ফোল্ডার বানান, এখানে গিয়ে ডাউনলোডেড ইমেজটাকে এর মধ্যে রাখুন, রেখে হ্যাঁ ফোল্ডার থেকেই নিতে হবে। হ্যাঁ স্যার। ডাউনলোড ইমেজটাকে ফোল্ডারে কিভাবে রাখবো? ডাউনলোড করে ড্র্যাগ এন্ড ড্রপ অথবা কপি পেস্ট, আপনার যা খুশি। ও আচ্ছা। আর বলছিলাম যে ওই আমার সবই ঠিক আছে, কিন্তু ওই যে সেই অল্টের পরে যে নামটা লিখতে হয় কোলনের মধ্যে, নামটা লিখে আমি উইথটা লিখতে গেছি, তো ওখানে বডিতে রেড চলে এসেছে, তো ওটা তো বুঝতে পারলাম না কেন আসলো। আপনি এক কাজ করুন, পুরোটাকে একবার আমি গ্রুপে delete করুন। পাঠিয়েছি ফেসবুকে। আচ্ছা ঠিক আছে, আমি দেখে নেবো খুনি, তাহলে দেখে আপনাকে আমি ওখানে জবাব দিয়ে দেবো, অসুবিধা নেই। আচ্ছা ঠিক আছে। আর বলছিলাম যে কালকের একটা প্রবলেম ছিল কি, কালকে আমি তো বলতে পারিনি। আচ্ছা বলুন। যে কালকে H1 H2 H3 যে লেখাগুলো যা লিখলেন, মানে পরপর ছোট হলো বড় থেকে, হ্যাঁ, দিয়ে ওখানে লাস্টে যে পিটা দিলেন, পিটা মানে বুঝলাম না। পি এর মধ্যে পি ট্যাগের মানে হলো প্যারাগ্রাফ ট্যাগ। পি ট্যাগ আমরা ইউজ করি যখন আমরা কোনো ডেসক্রিপটিভ কিছু লিখবো, মানে কোনো প্রোডাক্টের ধরুন আপনার ডিসক্রিপশন লিখতে হবে, তো তখন আমরা পি ট্যাগ দিয়ে ওটাকে লিখে থাকি ন্যাচুরালি। আচ্ছা। আর স্যার বলছিলাম যে আপনার ওখানে বডি ট্যাগের নিচে HTML শো করছে, আমারটাতে এই HTML-টা শো করছে না, মানে আমি করিনি নাকি কি জানি, বুঝতে পারছি না, আমার HTML-টা আসছে না নিচে লেখা। বডি ট্যাগের নিচে HTML তো নেই স্যার আমার এখানে। বডি ট্যাগের আগে আছে তাহলে? বডি ট্যাগের আগে না স্যার, HTML একদম টপে থাকে, হেডের আগে থাকে, এবং HTML এর শেষ হয় একদম বডি। হ্যাঁ, শেষেরটা আমার আসছে না স্যার তাহলে আপনি ম্যানুয়ালি টাইপ করে লিখে দিন, ওটা এন্ডিং ট্যাগ, তো ওটাকে আপনার রাখতেই হবে। HTML এ ন্যাচুরালি কোনো এরর দেয় না, কিন্তু এটার জন্য মাঝে মধ্যে প্রবলেম আসতে পারে। ওকে ওকে, প্রবলেম স্যার, ঠিক আছে। ওকে স্যার। নেক্সট আমাদের মৃধা বাবু, প্লিজ মাইক খুলবেন। আচ্ছা, আমার দুটো কথা বলার আছে। প্রথম কথা হলো যে এই কোডিংয়ের যে ব্যাপারটা আর কি, এটা যারা আর কি আমরা কম্পিউটার বা বেসিক যে সমস্ত লোকের নলেজটা খুব সাধারণ, তাদের ক্ষেত্রে কোডিংটা এমনি একটা ভয়জনক ব্যাপার। এখানে কিছু কিছু ক্লাসে, আজকে ক্লাসে দেখলাম যে ছবি ইমেজটা তুমি ওয়েবসাইট থেকে কপি করা দেখালে, তারপর অনেকে কেউ কেউ বললো ড্রাইভ থেকে। এবার যাদের অ্যাডভান্স যারা ক্লাস করতে চান তাদের তো একটু থামতেই হবে, কারণ যারা যে সমস্ত লোকগুলো পিছিয়ে পড়া, তাদের তো সমান পর্যায়ে রাখার জন্য তো যে মেন্টর থাকে তাকে তো সে তো একটা গাইডেন্স দিয়েই পড়াচ্ছেন। সেখানে আমি তো স্যার ওই জন্যই তো প্রথমে আমি ফোল্ডার দিয়ে দেখাইনি স্যার, ক্লাসের মধ্যে আমি দেখাবো না স্যার, ওটা নেক্সটেই দেখাতাম আমি। তো একজন অলরেডি কোয়েরিতে আমাকে বলেছেন বলে আমি দেখিয়েছি। না এটা আমি রিকোয়েস্ট করবো যে এই ধরনের প্রশ্নগুলো আপনারা এড়িয়ে যাবেন, যাদের একটু, কারণ এটা কি বলুন তো সবার জন্য ক্লাসটা আর কি, যে সর্বসাধারণ যারা ক্লাস করছেন একদম সেখানে কিন্তু সবাইকে সমানভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, এবং কোডিংটা বেস পয়েন্ট থেকে শেখানো শুরু হয়েছে কিন্তু, এটা আমার রিকোয়েস্ট আপনাদের কাছে। আর একটা কথা হলো যে তুমি যখন ক্লাসটা যখন শুরু করো, আমার কাছে দুই দিন এটা মনে হয়েছে, আমি দেখেছি যে বললে যে আপনাদের ড্রাইভের, আমাদের কম্পিউটার ভিতরে দিস পিসি ড্রাইভে ঢুকবেন। এবার দিস পিসি ড্রাইভে ঢুকবেন বলতে, এটা যারা ক্লাস প্রথম থেকে করছে তাদেরকে এই কথাটা মেনশন করা আমার মনে হয় ঠিক হবে কি, যে আমরা আগে যে ফোল্ডারে যে ফোল্ডার আপনার যে ফোল্ডারটা যে ড্রাইভে ক্রিয়েট করেছেন সেই ড্রাইভে ঢুকে সেই ফোল্ডারটাকে ওপেন করুন। তাহলে কি হবে, আমাদের যারা আর কি প্রথম দিন থেকে ক্লাস করছি তাদের বুঝতে সুবিধা হবে, কারণ
আমি আমার চিন্তা ভাবনা নিয়ে বলছি, যদিও এবার বাদ বাকিটা তোমার ব্যাপার আর কি, স্যার ঠিক আমি আছে? আজকে বলেও দিয়েছিলাম যে আমি আমার ড্রাইভের ফোল্ডারের নাম ওয়েব ডেভ মাস্টার ক্লাস রেখেছি, আপনারা যেটা নিজের নাম রেখেছেন সেটা দিয়ে ওপেন করুন, আমি এটা বলে দিয়েছি, প্রত্যেকদিনই বলি আমি স্যার। না 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 না, ওটা না, ওটা আমি তা বলিনি, বা যে যেটা যে ড্রাইভে ক্রিয়েট করছি ফোল্ডারটা, সেই ড্রাইভে ঢুকে সেই ফোল্ডারটাকে ওপেন হ্যাঁ করতে স্যার, হবে। আমি এইটা একটা ব্যাপার। ওটাও বলি যে যে যেখানে ওপেন করেছেন সেখানেই ওপেন করুন। তো ওটা আমি অ্যাকচুয়ালি ডেইলি দেখাই, কারণ ওটা একটা বেস্ট প্র্যাকটিস যে আপনার হ্যাঁ ডেইলি আপনার ফোল্ডারটি ওপেন করতে, ওটা আপনার অভ্যাসে দাঁড়িয়ে যাবে, তাহলে আপনি কোডটা আপনি ডেইলি ভালোভাবে করতে পারবেন। ওটা ডেইলি দেখানোর স্যার ওটাই মানে, না হলে আমি ভিজুয়াল স্টুডিও কোড এমনি খুলে দেখাতেও পারি, তো ওটা না না আপনাদের সেটা ক্ষেত্রেই না, বলছি। ওটা আমার ভালো লেগেছে, ওটা তো ভালো লেগে, এবার আমার কাছে মনে হচ্ছে ওই ড্রাইভের কথাটা যদি একটু